বন্ধুরা, সরস্বতী পুজোর পরের দিন অর্থাৎ ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে বাড়িতে যে ব্রত পালন করা হয়ে থাকে তাকে আমরা বলে থাকি শীতল ষষ্ঠীর ব্রত। আর আজ হলো সেই শীতল ষষ্ঠীর দিন। আশা করি ঘরে ঘরে আপনারা অনেকেই এই ব্রত পালন করছেন। আপনারা নিশ্চয়ই এই বিষয়টি জানেন যে যারা এই শীতল ষষ্ঠীর ব্রত পালন করেন তাদের এই দিন ব্রত পালনের সঙ্গে সঙ্গে ব্রত কথা শ্রবণ করতে হয়, নচেত ব্রতটি অসম্পূর্ণ থেকে যায়। এই শীতল ষষ্ঠীর ব্রত কেন পালন করতে হয়, কিভাবে এটি পালন করতে হয় এবং এই ব্রত পালন করলে আসলে কি হয়, এই সমস্ত কিছুই এই ব্রত কথায় উল্লেখ পাওয়া যায়। তাই আপনি এই ব্রত পালন করুন বা নাই করুন, আজকের দিনে এই ব্রত কথাটি পারলে অবশ্যই শ্রবণ করুন। আজ যারা ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে আজকের দিনে দই, হলুদ, কড়াই, ফল, মিষ্টান্ন ইত্যাদি পুজোয় প্রয়োজন হয়। দই এবং হলুদের মধ্যে সাদা সুতো রেখে সেটিকে ছেলে মেয়েদের হাতে বেঁধে দিতে হয়। আর আগের দিনের ভাত আর গোটা সেদ্ধ করে রেখে দিয়ে ষষ্ঠী পুজোর দিন সেই ভাত এবং গোটা সেদ্ধ খেতে হয় এবং সবশেষে মায়ের পূজা সম্পন্ন হওয়ার পর ব্রত কথাটি শ্রবণ অথবা পাঠ করতে হয়। বন্ধুরা, শুরু করছি মাঘ মাসের শীতল ষষ্ঠীর ব্রত কথা। কোনো এক দেশে এক বৃদ্ধ বামুন ছিল, আর ছিল তার স্ত্রী বিন্দি ঠাকুরন। বিন্দি ঠাকুরনের ছিল ঠাকুর দেবতার উপর খুবই নিষ্ঠা। সে ছেলে, বউ, নাতি নাতনিদের নিয়ে বেশ সুখেই দিন কাটাচ্ছিল। একবার মাঘ মাসে শীতল ষষ্ঠীর দিন খুব কনকনে ঠান্ডা পড়ায় বিন্দি ঠাকুরন শীতে কাতর হয়ে ব্রত করতে পারল না। সে বেশ করে লেপ চাপা দিয়ে বিছানায় পড়ে রইল। তার নাতি নাতনি আর পুত্রবধূরা তাকে ডেকে ডেকে ব্রত করার কথা মনে করিয়ে দিল। বিন্দি ঠাকুরন কিন্তু বিছানা আর লেপ ছেড়ে উঠল না, বরং বলল, আমি শীতে আর উঠতে পারছি না, যা করতে হয় তা তোমরা করো। আমার জন্য 4টি গরম ভাত রেঁধে রাখো, আর স্নান করার জন্য একটু গরম জল করে দিও। এই শীতে শীতল ষষ্ঠীর পুজোর নিয়ম পালন কি করে করব? বউয়েরা তাদের শাশুড়ির কথা মতোই কাজ করল। বিন্দি ঠাকুরনও গরম জলে স্নান করে গরম ভাতই খেল। অথচ এই দিন ঘরে উনুন জ্বালতে নেই। একটু পরেই খবর এলো যে ঘরে আগুন লেগে তার মেয়ে জামাই পুড়ে মরেছে। মেয়ে জামাই শোকে বিন্দি ঠাকুরন হায় হায় করে কাঁদতে লাগলো। রাত্রিরে সে কিছুতেই ঘুমোতে না পেরে জেগেই বসে রইল। তারই মধ্যে শুনতে পেল কে যেন বলছে, তোর বড্ড অহংকার হয়েছে, তাকে সেই অবজ্ঞ করার পাপেই আজ তোর এই দুর্দশা। তাকে যেমন অবহেলা করেছিস তেমনি এখন তার ফল ভোগ কর। এই কথা শুনে বিন্দি ঠাকুরন কাঁদতে কাঁদতে মা ষষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো। বলল, দোহাই মা ষষ্ঠী, এবারে আমায় ক্ষমা করো মা, এমন কাজ আমি আর কখনো করব না। বিন্দি ঠাকুরন অনেক কাকুতি মিনতি করাতে তার উপর মা ষষ্ঠীর দয়া হলো। মা ষষ্ঠী তখন বললেন, তুই এখনই মানত কর যে সামনের বছর মাঘ মাসে শুক্লা ষষ্ঠীর দিনে তোর মেয়ে জামাইয়ের কল্যাণের জন্য উপোস করবি আর আমার পুজো দিবি। জীবনে আর কখনো এমন দুর্বুদ্ধি করবি না। তোর মেয়ে জামাইকে এখনো দাহ করা হয়নি। যারা মৃতদেহ নিয়ে যাচ্ছিল আমার ইচ্ছেই তারা ভয় পেয়ে বনের ধারে মৃতদেহ ফেলে রেখে সবাই পালিয়ে গেছে। তুই আমার পুজো করে ঘটে জল আর নির্মাল্য নিয়ে লোকজন উঠবার আগেই ভোরবেলা সেই বনের ধারে গিয়ে আমার নাম করে মৃতদেহের ওপর জল ছিটিয়ে নির্মাল্য ছড়িয়ে দিবি। তাহলেই তোর মেয়ে জামাই
বেঁচে উঠবে। বিন্দি ঠাকুরন মা ষষ্ঠীর আদেশ মতো সকাল হতেই বনের ধারে গিয়ে তার মেয়ে জামাইয়ের মৃতদেহ দেখতে পেল। তাদের উপর ফুল জল ছড়াতেই তারা বেঁচে উঠে বিন্দি ঠাকুরনকে প্রণাম করল। বিন্দি ঠাকুরন এই দেখে খুবই আনন্দ পেল। সে তাদেরকে নিজের বাড়িতে সঙ্গে করে নিয়ে এলো। পরের বছর আবার বিন্দি ঠাকুরন মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন উপোস করে মেয়ে জামাইয়ের মঙ্গলের জন্য শীতল ষষ্ঠীর পুজো দিল। দই, হলুদ, কড়াই, ফল, ফুল, মিষ্টান্ন ইত্যাদি দিয়ে মা ষষ্ঠীর পুজো দিল। মায়ের উদ্দেশ্যে অর্ঘ্যে দেওয়া দই এবং হলুদে সাদা সুতো ছুপিয়ে ছেলে মেয়ে, সন্তান সন্ততি এবং জামাইয়ের হাতে বেঁধে দিল, যাতে মা ষষ্ঠী তাদের সর্বদা রক্ষা করেন। এবং আগের দিন ভাত এবং বিভিন্ন সবজির সেদ্ধ করে রেখে দিয়ে তা ষষ্ঠী পুজোর দিন পুজো সম্পূর্ণ হওয়ার পর সকলে মিলে ভাগ করে খেল। মা ষষ্ঠী এতে অত্যন্ত প্রসন্ন হলেন। বামুনির মেয়ে জামাইকে বেঁচে উঠতে দেখার পর থেকেই সকলেই এই শীতল ষষ্ঠীর ব্রত নিষ্ঠা এবং ভক্তি সহকারে করতে লাগল। পরিবারের সকলের কল্যাণ এবং মঙ্গলের উদ্দেশ্যেই মাঘ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন এই শীতল ষষ্ঠীর ব্রত পালন করা হয়। এই ব্রত পালন করলে সংসারের মধ্য থেকেও সুখ তাপ কখনোই পেতে হয় না। তাই ঘরে ঘরে আজকের দিনে বাড়ির মা বোনেরা এই শীতল ষষ্ঠীর ব্রত ভক্তি এবং নিষ্ঠা সহকারে পালন করে থাকেন এবং ব্রত সম্পন্ন হওয়ার পর এই ব্রত কথাটি শ্রবণ অথবা পাঠ করে থাকেন। বন্ধুরা, বৈজ্ঞানিক দিক থেকেও এই ব্রতে যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই সময় শীত বিদায় নিচ্ছে, আসছে বসন্ত। এই সময়ে শরীরের পক্ষে গোটা সেদ্ধ খাওয়া অত্যন্ত ভালো। শুধু সেদ্ধ শাকসবজিতে পুষ্টিগুণ অনেক বেশি থাকে, ফলে এই পুষ্টি উপাদান বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে শরীরকে মোকাবিলা করতে সাহায্য করে। বহু যুগ পেরিয়ে গেলেও সরস্বতী পুজোর পরের দিন গোটা সেদ্ধ খাওয়া রীতি আজও প্রচলিত। আজও নিষ্ঠা সহকারেই এই ব্রত ঘরে ঘরে পালন করা হয়। মা ষষ্ঠীর কৃপায় সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ, জয় মা।